আজকে রাত থেকে 2 মাস অভিযান চলবো, তাও আমাদের কোনো জেলে কাটমাট নাই। আমি জালিয়াগিরি করি, মাঝজালি করি, আজকে 20 বছরের ভিতরে কোনো জেলে কাট পাই না। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুর 60 নং এলাকা পর্যন্ত প্রায় 100 কিলোমিটার মেঘনা নদী এলাকায় অভয় আশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে নদীতে সকল প্রকার আহরণ ও বিপণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস ব্যাপী এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, জাটকা তথা ছোট ইলিশ সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতি ও জেলেদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলাওয়ার হোসেন জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলা মোট 46,000 নিবন্ধিত জেলে রয়েছে। নিষেধাজ্ঞা এই 2 মাসে তাদের সহায়তার জন্য প্রত্যেক জেলেকে 40 কেজি করে চাল প্রদান করা হবে। সব মিলিয়ে বিতরণ করা হবে প্রায় 2,960 মেট্রিক টন চাল। মৎস্য বিভাগ বলছেন, এই কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমাদের কিস্তি আছে এখন 2 মাস অভিযান দিবে। 2 মাস আমাদের ইনকাম বন্ধ নদীতে। এখন আমরা কিভাবে এগুলা দিব? এখন যদি যারা কিস্তি এরা যদি বলে 2 মাস পরে নিব আমাদের কিস্তিগুলা, তাহলে যে আমাদের একটু সুযোগ সুবিধা হইতো। এখন তো নদীতে কোনো ইনকাম নাই। আমরা এই পর্যন্ত 22 দিন অভিযান গেছে, তাও আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। ঠিক আছে, সরকার দিয়েছে বা অন্য মানুষের যেমনি পাইছে, তোর মানুষ এগুলো বেশি পায়। জেলে প্রকৃত জেলে যারা, এরা এগুলো পায় না। এখন আমরা হিরিয়ায় যখন বর্তমানে আবার আজকে রাত থেকে 2 মাস অভিযান চলবো, তাও আমাদের কোনো জেলে কাটমাট নাই। আমি জালিয়াগিরি করি, মাঝজালি করি, আজকে 20 বছরের ভিতরে কোনো জেলে কাট পাই না। আমাদের যদি কোনো সুযোগ সুবিধা দেখা হয়, প্রকৃত জালিয়া যারা এগোরে যদি কোনো জেলে কাট দেয়, তাহলে পরিবার পরিজন নিয়ে শান্তিভাবে চলতে পারবো। 18-19 বছর তালায় জাল্লাগিরি করি, বহুত কারণে জাল্লা কাট করে। আমরা জাল্লা কাটা লাগলে টাকা 5,000 করে লাগবে, এই কারণে আমরা জাল্লা কাট করাই না। আমরা 14 বছর ধরে আমরা কিস্তিতে টাকা লই, সাবার করছি, 1.5 লাখ টাকা কিস্তি রয়েছে। অভিযান দিলে আমরা কিভাবে কিস্তি চালাবো, কিভাবে সংসার চালাইবো?